রাত 12টার সময় 500 টাকা দিয়া করায় ও তোমার মোহরের দাবি। এখন বাদুরপুর বেটি আইসেন, বেটির বাড়ি খানো বলে লালা শাহবাগ, কোন রাস্তায় আনছই নিনবাদী ঘুরাইয়া বমি সমি করাইয়া ইমিগো MDF 3টা ফটো গিলাইছ। এখন রাত 12টার সময় যদি কইন বলি আমি তোমার 500 মানিয়ান না বেটি যাইতা কেন, কইতা হইব বাকি কইতার দাবি রয়েছে। হে বাড়িয়া বাদরদিন ঘর আল্লাহ দিলাইছে, এটা করিও না। কারণ মোহর ইগুন বেটির হক সারা দেও, দেবার বাদে যদি টাইম হইন যে আমি ভাইয়া আপনারে দিলাইছি মাশাআল্লাহ, ও তুমি ওয়াজর দিন 2 বছর 12 বছর নিয়ে খাবাও কোনো বেড়া, কারণ তোমারে দিলাইছি না। কিন্তু মোহরানা আদায় করিও। মোহরানা যদি আদায় করেন না 80 বার মাত নয়, তাহলে কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও যত সময় পর্যন্ত এই মোহর আদায় করবায় না হুসকি দেয় বার্তায় না। এটা তো দুনিয়ায় তাহলে হুসকে জড়ায় কি। প্রায় সময় দেখা যায় মানুষ মরার বাদে করার বারে আনি হইতে আনো আব্দুল করিমর মারে আনো মোরের দাবি যেটা। এখন বেটি হুসনি মাথো না, এখন হুসনি 3-4টা হরুতা খাবাইটা গিলা বাড়ি চালাইটা গিলা কত যার টেনশনও আইয়া কইত রহুয়াই কতদিন খাইছেন লিয়া যেতে হইবার হয়েছে দাবি শাড়ি দেওয়া। এখন বেটি হইতানি আমি শাড়ি আন মাথো না, এমনিও তো দোকান নানি বলে বলাই দিতে পারছি না, এখন কিনা হয়তো আমি ছাড়িয়া। কিন্তু বহুত বেটি না ইলার সময় দাবি ছাড়ই না, মনে মনে তাকে। এর কারণে ইলা চাপ সৃষ্টি করা তো আপনারা যাইবা না। এটা আল্লাহ আপনারে জ্ঞান দিছে, বিবেক দিছে, বুদ্ধি দিছে। আপনি 40 বছর এই মহিলা লইয়া খাইলা, 30 বছর আপনি খাইলা, 20 বছরের ভিতরে আপনি কি মোহরানা আদায় করতে পারলা না? আপনি কি জাতর মানুষ? এর কারণে আপনি যেটাই মোহর আদায় করতে পারবা ওলা মোহরানা আপনি দিয়া বিবাহ করবা। ইনো আপনার 50 লাখ টাকার তো দরকার নাই। অত বেটাগিরি দেখাইবার খাম কিতা 62 খান গাড়ি, তাও কিতা বলে সারা ইগনিস বরাক বেলি জমাইলে কিন্তু মানুষ দেখাইবার খাম কিতা। যে বিয়াত খরচ কম ও বিয়াত আল্লাহর রহমত বরকত নাজিল হয়, আর যে বিয়ার মধ্যে খরচ বেশ এই বিয়াত আল্লাহর রহমত নাই, বরকত নাই। ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা। নবীজি কইতরা যে বিবাহের মধ্যে খরচের অংশটা বাড়ি যায় এই বিবাহের মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয় না। খাওনা নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, মাত মনে খোলা হই যা, খোলা হইলেও এখানে বাস্তব কথা এটা আমি বুঝতে লাগবো। আজ আমার মেয়ের বিয়া আমি 1.5 লক্ষ টাকা খরচ করিয়া শুধু খালি গেইটু আমি ওয়েলকাম দিয়া যাইতে হচ্ছি। আপনার টুনিসের জিলিক মিলিক করে রোলা নাই। ও গাও একজন আছেন টেলালা বাবা, একজন আছেন রিস্কালা সাহ, একজন আছেন টুকটুকিয়ালা, এন 3 জন মেয়ে আছে। এই চিন্তা করতে যে আমার এই 3টা মেয়েরে আমি কিলা বিয়া দিব। আরেকটা প্রথা আমার মাঝে বড় বাদ, আপনার মেয়ে একবারে বিয়া দিছ, বাদম মাইয়া দিতে সময় আপনার নারিকেলের বাগান আছে, ফিশারি ঘরে 150টা গাছ, ও 1-2 ওঠো দিলা নাই নারিকেল আনিয়া আমার ফুড়ির দাম বাড়িত। আর এই ফুড়ির লোকে যে জাল আর একজন আছে, ই বেটির ভাবে সারাদিন টুকটুকি চালাইয়া 700 টাকা মিলাইতে পারে না। ই বেটায় নাইকল খোটদা দিত। ইকাল আমিও এর লোকে সামঞ্জস্য মিলাই চলা লাগবো, অত বেশি আমার বাড়াইবার দরকার নাই। এটাও একটা জুলুম, বুঝাইছেন? এটা তোলেও আমরা বিরত রইতাম, আমি মাত বুঝাইতাম পারিয়াননি। খেয়াল করা লাগবো। আপনি বাদম মাইয়া দিতায় দেও, আগল মাইয়া দিতায় দেও, আড় মাইয়া দিতায় দেও। এই বাড়িত আরো বেটি না শুন আপনার ফুড়ির লোকে হতার বাড়ির তো তোনে কিলায় ওলা বাট মিলাইয়া আপনার স্ট্যাটাস বজায় রাখিয়া দেখুয়া, তাই বলিয়া সারা বাড়ি তুলে আমার এই নদীবার কথা না। খারাপ পাইছেন? আর দিতালানি বহুত হরিণ আসছে আমার বাদে বাদে গো, তোমার মাই তা মশা কথা দেবা জানে খালি গিলিতা, বুঝতে খালি গিলি তাইলে একটা দিন গিলানি নাই। খারাপ পাইও না, এটা কত মুসিবত। ও রোজা মাস আবার বাদে কত বেটিনতে খান্দই কোনো মানুষে হইতে পারবানি মাতো না। জামাই তো জমিনের জল্লাদ, আজ 3 রোজা গিয়া আছে, 4 যদি ভার হইতে মাপ পাইবে। ই বেটিয়ে খান্দিতরা বলে আল্লাহ আজ আমার মা জমিনও নাই, আমার মা তাহলে জেসা করে লাইন করে লিলা হলে। কারণ বেটিনতে মা জমিনও তাহলে অত বেশ চিন্তা করেন না, কারণ টেলিফোন করে কইবা ও মায়, আর যদি পারে না তো খালাম্মারে হইয়া তোলা লাইন করে দেওয়ার না, আমি বিপদ হয়ে গেছি। সম্মানিত হাজিরিন, এর কারণে আমার বাবা আমার জুয়াল ভাইয়ের জমিনের মধ্যে তোমার বিবির জুলুম অত্যাচার করিও না।
যখন রোজা মাস আয় তোমার বিবি সমস্ত দিন জমিন ফরজ রোজা ধরয়, সমস্ত দিন কাজকাম করয়, এরপরেও তুমি মানসিক চাপ দেরায়, তোমার বিবির জুলুম অত্যাচার করায়, তোর বাবার বাড়িতে নেই কোন কারণে ইস্তারি আইল না, বাইরে জোয়ান অনুরোধ করিয়ার ইলা তোমার বিবির জমিন জুলুম অত্যাচার করিও না। এর কারণে মেয়েরা মা মারা যাওয়ার পরে জমিনের মধ্যে খান্দয়, বাবা মারা যাওয়ার পরে জমিনও খান্দয়, কিন্তু মা মারা যাওয়ার পরে মেয়েরা জমিনের মধ্যে বেশি খান্দয় কোন কারণে? বলে আমার মাই জমিন নাই, গত বছর আমার মাই জমিন আসলা, 3 রোজার দিন আমার মাই আমার বাড়িতে ইস্তারি দিয়া ফাটাই দিস, এই বছর রোজা মাসা আমার মা জমিন নাই, বাবা জমিন নাই, আমারে আমার স্বামী জমিনের মধ্যে জুলুম অত্যাচার করতেছ। এর কারণে বাইরে জোয়ান তোমার বিবিরে জমিন তুমি ইস্তারের জন্য জুলুম অত্যাচার করিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমায় যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত ভালোবাসা আছে, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, মহব্বত নাই, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইত নাই। আমার ভাইয়ের জোয়ান হল জমিন সামাইল খেয়াল করিয়া চলিয়া যাও, তোমার বিবিরে জমিনের মধ্যে তুমি মায়া করিও, কারণ জমিন তোমার বিবি, তোমার বিবির খেদমত করো, সেবা করো, আর বিবি যাই না ছয় এই জমিন স্বামীর খেদমত সেবা করিয়া যাও, কারণ আল্লাহর বান্দির জন্য তৈল স্বামীর কদমের নিচে, সন্তানের জন্য তৈল মার কদমের নিচে। রাসূলুল্লাহ ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জন্য তৈল মার কদমের নিচে, আর বিবির জন্য তৈল স্বামীর কদমের নিচে। যদি আল্লাহর বান্দা আল্লাহর বান্দির উপর জমিন খুশ রাজি হয়ে যায়, আল্লাহর বান্দি মারা যাইবাই, আমার নবী ফরমাইন দাখালাতিল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে এই মহিলারে আল্লাহ জান্নাত জায়গা দিলেই বা সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল, আমার ভাইয়ের আমি প্রায় সময় হই জমিনের মধ্যে যখন বিবাহ করবাই, যে মহিলা জমিনের মধ্যে বিবাহ করবাই, এই মহিলা 4টা গুণ চাইয়া জমিন বিবাহ করিও। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال تنكح النساء لأربع: لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين তারিবাত ইয়াদাক। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসালামের ফরমান, যখন জমিন কোন মহিলারে বিবাহ করবাই, এই মহিলার 4টা গুণ চাইয়া জমিন বিবাহ করিও। নাম্বার 1 হইল লিহাসাবিহা, যে মহিলা জমিনের মধ্যে বিবাহ করবাই, এই মহিলার বংশ মর্যাদা চাইয়া জমিন বিবাহ করিলাও, কারণ মার খানদান জমিন দেখিও, মহিলার মার খানদান যদি বাবার খানদান ভালো হয়, এই মহিলা লইয়া জীবনে কোনদিন তোমার কষ্ট হইত নাই। 2 নম্বর হইল জামালিহা, যে মহিলা জমিনের মধ্যে বিবাহ করবাই, এই মহিলা সৌন্দর্য মহিলা চাইয়া জমিনের মধ্যে বিবাহ করিলাও। এর বাদে কিটা বলে বলি দিনিহা, যে মহিলা জমিনের মধ্যে বিবাহ করবাই, এই মহিলা দিনদারিনী মহিলা চাইয়া জমিন বিবাহ করিলাও। আমার বুজুর্গান জমিন সৌন্দর্য চাইয়া জমিন বিবাহ করিও না। ও জোয়ান ভাইয়াই, বয়স 40-45 উপরে যায়, তখন মানুষের সৌন্দর্য আর জমিন টিকে না, ঠিক নি? যত সুন্দর কুয়া 40-45 আপার বাদে মানুষের শরীর একটা ভাঙ্গি যায়, ভাঙ্গে না। এর কারণে একটা জিনিস বিবাহ করতাই ওলি দিনিহা, যে মহিলা জমিনের মধ্যে বিবাহ করবাই, এই মহিলা দিনদারিনী মহিলা চাইয়া জমিন বিবাহ করিলাও। আর একটা মশলা হইয়া যায়, গতদিনও হইছি আইজ হইয়ার 1 মাহ তো বানাইলাই,
হাদিস শরীফ তো আমি হইয়া যাই আর যে মহিলা জমিন বিবাহ করবাই এই মহিলা তুমি নিজে দেখিয়া মহিলার বিবাহ করতা যাইন বিয়া করতা বিবাহ করতা এই নিজে ই বেটিরে দেখতা যাই যাচ্ছে নানি মাথই না অন্য কেউ দেখার কথাও না যাইতে সময় যে বনি জামাই আর অমুক জামাই হমুক জামাই এরারে যদি লগেও নেও হইনা দেখার শুধু খালি সিরিফ আপনি তাকতায় মাত বুঝাইতে পারছি নি আপনি দেখতায় হাদিস শরীফের মধ্যে عن المغيرة بن شعبة رضي الله تعالى عنه قال خطبت امرأة فقال لي رسول الله صلى الله عليه وسلم মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা তলে বর্ণিত তাইন কইত্রা আমি জমিনের মধ্যে একজন মেয়েরে বিবাহ করার জন্য জমিন প্রস্তাব পাঠাইলাম একজন মেয়েরে আমি ইসলামী শরীয়তের ভিতরে বিবাহ করার জন্য আমি প্রস্তাব দিয়া দিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমারে জিজ্ঞাসা করলা ও মুগীরা ইবনে শুবা হাল নাজারতা ইলাইহা ও মুগীরা ইবনে শুবা তুমি যে মহিলা বিবাহ করতাই এই মহিলা তুমি দেখছনি হাল নাজারতা ইলাইহা ও মুগীরা ইবনে শুবা তুমি যে মহিলারে বিবাহ করতাই এনরে তুমি দেখছনি সম্মানিত হাজিরিন মুগীরা ইবনে শুবা ফরমায় কুলতু লা ইয়া রাসূলুল্লাহ আমি তো সেই মহিলারে দেখছি না আল্লাহর হাবিবে ফরমায় ক্বালা ফানজুর ইলাইহা এ মুগীরা ইবনে শুবা তুমি তাড়াতাড়ি সেই মহিলারে ভালোভাবে দেখিয়াও তুমি বলো সুবহানাল্লাহ ও তোনে বুঝা গেল আল্লাহর বান্দায় জমিনের মধ্যে বিবাহ করবাই তুমি নিজে ইসলামী শরীয়তের ভিতরে এই মেয়েরে ভালোভাবে তুমি দেখি আইবা এর বাদে নবীজি ফরমায় ফা ইন্নাহু আহরা আইয়ুদামা বাইনাকুমা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও মুগীরা ইবনে শুবা এই মহিলারে তুমি ভালোভাবে দেখে আনো কেননা এই দেখা হইল তোমাদের উভয়ের মধ্যে মনের মিল ও সুসম্পর্ক সৃষ্টি হয় সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ জমিনের মধ্যে বন্দায় জমিন বিবাহ করবাই মহিলারে দেখিয়া দিনদারিনী মহিলা দেখিয়া জমিনের মধ্যে বিবাহ করো তোমার লাভ হইব এই মহিলা লইয়া জীবনে কোনদিন তোমার কোন ধরনের কষ্ট হইত না এখন খিলা দেখা খালি তো মোবাইলও দেখা হল না মোবাইলও মানুষের ফেস কাটিং বদলাইতে পারো বুঝাইছেন মোবাইলে বহুতটা বানাইতে পারে এর কারণে আপনি শরীয়তের ভিতরে নিয়ম নীতি মানিয়া জেলা দেখা লাগে ওলা বাটে আপনি জমিনও দেখক সম্মানিত হাজিরিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে ঘরের মধ্যে উভয়ের মধ্যে মায়া মহব্বত প্রেম ভালোবাসা থাকে এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় কওনা সুবহানাল্লাহ ও মানুষ জমিনের মধ্যে সবচাইতে ভালো যে মানুষ তান করো বিবির কাছে ভালো এই মানুষ পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো কওনা সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ জমিন মানুষে বিবাহ করাইলানি কোন সময় জমিনের মধ্যে মানুষে বিবাহ করায় দ্বিতীয় ম্যারেজ করায় সেকেন্ড ম্যারেজ করাইলানি বাইরে জোয়ান যদি দরকার হয় তোমার প্রয়োজন হয় তাহলে বিবাহ করো নতুবা এক বিবাহ করিয়া জমিন আর বিবাহ করিও না কারণ দ্বিতীয় ম্যারেজ করার বাদে প্রথম বিবি যাই না সইন এনর কিছু দাম কমি যায় স্বামীর কাছে এটা বেজান প্রমাণ আছে আছে না প্রমাণ আছে এর জন্য আমার জোয়ান ভাই জমিন 2 নম্বর বিবাহ করবাই বিবাহ করার পরে শরীয়তের মাসআলা আছে মাসআলা যদি মানিয়া চলিয়া যাও কোনো বেড়া নাই
আর নাইলে তুমি বিপদ হইবাই। কারণ বন্দায় যদি জমিন বিবির হক আদায় করইলা তাহলে কিয়ামতের ময়দান হাসরের ময়দান বন্দা কবর তনে উঠিবা, বন্দার এক সাইড আপনার লাখাই থাকবো। ওয়ার কথাও তো কারণ প্রথম বিবি যায় এনর বেমার করলে ঔষধ নাই, এটা বহুত বেটি নিলা মুসিবত আসবেন মাতো না, ঔষধ নাই। ও খালি রোজারি দুয়ার বখরাই দো দুই হাড়ি আর কুন্তা না। আর নয়া ইমলিয়া খারে রবীন্দ্র বেলাত মৌত কি কুয়া পর্যন্ত দেখা রায় হি বেটির জানে কিতা কইব মাথো না। পয়লা নম্বর তো এই মৌত কি কুয়া দেখায় যাবাও তো আপনার লাগে জায়েজ নাই, গুনাহ কবিরা। কারণ আল মারআতা আওরাতা, বেটিন জাত কিতা গোপনীয় বস্তু, এরা পর্দার ভিতরে রইতা, এরারে তো আপনি বারে বার করা আপনার এটা মানে না, কোন নিয়মে মানে না। হ্যাঁ ইন্দা জরুরত ডাক্তারের কাছে যাইতা, কোন সময় কোনো অসুবিধা হয়েছে যাইতা পর্দার ভিতরে, পর্দার উপরে সতর্কতা অবলম্বন করিয়া এখানে বাজারও যাইতে পারবা, কোনো অসুবিধা নাই, শরীয়তে ছাড় দিছে। তবে যাইতে সময় শর্ত আছে যে কাপড় পরিধান করবা, এই কাপড়টা ইলা টাইট না, একটু ঢিলা ঢালা কাপড় পরিধান করতে লাগবো। কারণ মানুষে দেখিয়া বুঝতো না এনর সাইজ হালকা না মুঠা, এই মানুকিলা মানুষের যেন কোনো পরিচয় পায় না, ওলা বাটে আপনি যাইতে পারবা আপনি পর্দার ভিতরে। এর কারণে আপনার বিবি দুইজন আছে, 10 জন হইলে আপনি বাজারে গেছো নাইটি লইয়া দেয় এক সমান এক রেটর 2টা নাইটি আনতায় আনিয়া হইলা বড়জনের হাত দিয়া হইতায় আপনি বাটিয়া দেখো মাত বুঝাইতাম পারিয়ান, বড়জনের হাত দিতা যেটা জিনিস আনেন আপনি এক সমান আনতা 10 জনরে এক চৌকে চাইতে লাগবো। যদি আপনি তরফিয়ান আমি খরই, আপনি ইনসাফ খরই না, কিয়ামতের ময়দানে এটার জবাব দিতে লাগবো। সম্মানিত হাজিরি আর মা বোন যারা আছে, আপনার কাছে আমার বিনম্র অনুরোধ, আপনার স্বামী যদি দুর্বল হয়, বেমারি হয়, যদি অভাবী হয়ে যায়, তাহলে স্বামীরে মন তুড়িয়া কথা হইবা না। স্বামীর দুঃখে আপনি দুঃখী হইবা, স্বামীর সুখে আপনি সুখী হইবা, স্বামীর লাগি নমাজ পড়ি দোয়া করবা। কারণ স্বামী থাকলে বিবির দাম আছে। সম্মানিত মা বোনেরা, দুনিয়ার জমিন তোমার স্বামী যাই না ছয়, স্বামীর জন্য নামাজ পড়িয়া দোয়া করে, আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার স্বামীর হায়াত আপনি বাড়াই দিও। দোয়া করিলানি, দোয়া করিও। নেককার মহিলা যারা আছে এরা জমিনের মধ্যে নামাজ পড়িয়া, তাহাজ্জুদের নামাজ পড়িয়া কলে কলে লুকাই লুকাই দোয়া করে, নাই আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার স্বামীর আগে আমারে জমিন তুলে তুলিলা। হায় রে হায়, জমিনের মধ্যে ইলা নেককারিনী মহিলা ছয়। এর কারণে রাসূলুল্লাহ ফরমাইল ওয়ালি দিনিহা, যে মহিলা জমিন বিবাহ করবাই এই মহিলা দিনদারিনী মহিলা সেই জমিন বিবাহ করিলাম। একটা ঘটনা আমি আপনার কাছে তুলিয়া ধরি। জমিনের মধ্যে আল্লাহর একজন বুজুর্গ আসলা, এই বুজুর্গের নাম হইল আল্লামা কারশি রহমতুল্লাহ আলাইহি। এই জমিনের মধ্যে উচ্চ স্তরের একজন বুজুর্গ জমিনের মধ্যে আসলা, কিন্তু জমিনের মধ্যে আল্লাহর মকবুল অলির একটা বেমার আসলো। এই বেমারের নাম হইল কুষ্ঠ বেমার, কুষ্ঠ রোগ। আল্লাহর ওলি জমিন বিবাহের সময় আইসে, বিবাহ করছিল না, মনের মধ্যে আইল রে কোন মহিলায় জমিন আমারে পছন্দ করতালাই। এরপরে শেষ সময় মনের মধ্যে আইল আমি নবীর সুন্নাত আদায় করিয়ার না, এখন জমিনের মধ্যে আমি বিবাহ করে লইতাম। একদিন খানাকার মধ্যে বইসই বইয়া মুড়ি দখলরে জানাইলা, বাবা আমার বিবাহের সময় অতিবাহিত হই যা, আমি নবীর সুন্নাত তোরে মহরুম হইয়া, তুমি জানি দেখিও রে আমার জন্য একজন পাত্রী চাও, কিন্তু চাইতে সময় হইও আমি কারশির কুষ্ঠ রোগ, এই কথা সমস্ত হইও। এরপরে যদি কোন মহিলায় মানয় তাহলে আমার লগে বিবাহ দিবাই, নতুবা জমিন আর আমি বিবাহ করব না। বেমারি মানুষ তো কুষ্ঠ রোগ বুঝাইছে। তখন তান একজন মুরিদ আসলা, মুরিদর 2-3 জন মেয়ের সন্তান, খুব সুন্দর। বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে আল্লাহর বন্দায় জানাইলাম, আরে
তোমার জন্য একজনে পাত্র রেডি করে আইছি। ও বাবা আপনি কোন জায়গায়? বলে আমার পীর ও মুর্শিদ যায় আল্লামা কারশি রহমতুল্লাহ আলাইহি। বলে বাবা আপনি যদি রেডি করিলাই আমার ইজাজত আছে, আমার কোনো বেড়া নাই। ও সময় বাবাই কইলা মারে আরেকটা মাত আছে, আমার পীর মুর্শিদ যায় এনর কুষ্ঠ রোগ আছে, মা জমিন তুমি অবহেলা করবাইনি চিন্তা করিয়া। ও সময় দিনদারিনী মহিলা কইলা ও বাবা আপনি যারে আমার স্বামী হিসাবে মানি লাইছ, আমি আপনার মেয়ে মানিয়ার এই আল্লাহর অলির স্বামী হিসাবে গ্রহণ করব। আল্লাহর অলির খেদমতের সুযোগটা মিলাই দেও। জুড়ে বলো সুবহানাল্লাহ, জুড়ে কইনা সুবহানাল্লাহ। কইলা যে আমারে আপনি শুধু খালি তান খেদমতের সুযোগটা মিলাই দেন। সুবহানাল্লাহ। এখন কর ইলা মানবানি, এর মধ্যেও কিছু আছে আল্লাহওয়ালা দিনদারিনী মহিলা যারা আছেন এরা মানবা, কোনো অসুবিধা নেই।